तो बहुत लंबा पड़ेगा ना अभी टोटली बंद ना इधर से ही घुमा लो জুলুক থেকে ছাঙ্গু যেটা নামার রাস্তা ওখানে নামতে দিচ্ছে না আমাদের। এখন দেখো বাকি ট্রিপ কি হয়। বলেন প্রচন্ড স্নোফল হচ্ছে, রাস্তা ব্লক। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর এখন সকাল সকাল টাইম হচ্ছে অলমোস্ট 7:45 মতন বাজে। এখন আপাতত আমরা আছি শিলিগুড়িতে। তো কাল মোটামুটি শিলিগুড়িতে পৌঁছতে প্রায় 9:30 পৌনে 10টার মতন বেজে গেছিলো। আর এই হচ্ছে আমাদের হোটেলের রুম। লাগেজ অলমোস্ট সব কিছু প্যাকিং কমপ্লিট। জাস্ট এই ব্যাগটা নেবো আর বেরোবো। অলরেডি প্ল্যান ছিল সকাল 7টার দিকে বেরিয়ে যাওয়া, 7:30টার মধ্যে। অ্যাকচুয়াল আমরা যাবো হচ্ছে গ্যাংটক। তো বাট গ্যাংটকের যা রোড কন্ডিশন দেখাচ্ছে এখনও অবধি এনএইচ 10-এর ওপরে সামান্য কিছু প্রবলেম আছে। মিনস লাস্ট 3-4 দিন ধরে যে বৃষ্টি হচ্ছিলো তার জন্য হয়তো হালকা ধস টসও নেমেছে। মেবি রোড ক্লোজার আছে, দার্জিলিং হয়ে তাকদা হয়ে রুটটা দেখাচ্ছে। বাট অ্যাকচুয়াল সেই রুট কিনা দেখতে হবে, সেটা তো গিয়ে তারপরে যাওয়ার পরেই বোঝা যাবে। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং দিদি। তুমি তো খেলে না? কালকের খাওয়াটা একটু চাপ হয়ে গেছে। রাতের জিনিস খেয়েছে তো, আর কিসমিসটা খাও একটু। অনলি ওয়ান কিসমিস। হ্যাঁ কিছু খেও না, পরে নেবো। এখন একটা কাজু খাও, কিচ্ছু হবে না। কাজু খাও, শুধু মুখে কেউ বেরোয় ওরকম। কালকে তো ডাস্টবিন ছিল না। এটা আমাদের কাজু দিদি। যার যা বেরিয়েছে। কাজল দিদি না, কাজু দিদি। কাজু দিদি। আর কত নাম দেবে তুমি, বুড়বা কাজু দিদি। দিদিদের অলমোস্ট সব লাগেজ পুরো রেডি, সেট আপ করা হয়ে গেছে। এই হচ্ছে সকাল সকাল ওয়েদার আপাতত শিলিগুড়ির। এই হচ্ছে গাড়ি পার্ক করা আছে অলরেডি। আমার ব্লগ যারা দেখো তারা জানবে শিলিগুড়িতে শিবানন্দ লজ এটা, আর তার সামনে থাকে আভা হোটেল। বাট লজের কন্ডিশন বলবো হসপিটালিটি আগের থেকে যথেষ্ট খারাপ হয়ে গেছে। আর হোটেলের খাবারের কন্ডিশনও আগের থেকে খারাপ, মানে সেই কোয়ালিটির খাবার আর এরা দিচ্ছে না। তো এই হচ্ছে গাড়িতে গিয়ে এখন লাগেজ বগেরা সব ধীরে ধীরে সেট আপ করি, তারপরে বেরোনো যাবে। তো পেছনের পুরো ঠেসে ভরে গেছে লাগেজ, কিন্তু ধরে কিন্তু প্রচুর লাগেজ। ডিগি থাকার একটা বড় অ্যাডভান্টেজ। তো সকাল সকাল আজকে আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে এখান থেকে গ্যাংটক। 120-30 কিলোমিটারের মতন বেশি রাস্তা হবে। তো সকালবেলা গাড়ির পেট্রোল ভরাবার টেনশন নেই, কারণ কাল রাতে শিলিগুড়ি ঢোকার আগে গাড়ি ফুল ট্যাঙ্ক করে নিয়েছিলাম। আর বাইরের ওয়েদার খুব একটা ভালো নেই, পুরো মেঘলা হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। অলরেডি পাহাড়ে হয়তো ফোরকাস্টে দেখাচ্ছিল বৃষ্টিও চলছে। হ্যাঁ, যেহেতু আজকে হোলি, মোটামুটি দোকানপাট দেখছি এখনও অবধি সেরকমভাবে খোলেনি, আর খুলবে বলে মনেও হয় না। আজকে সবই এরকম বন্ধ থাকবে। কিন্তু মেন বাজে ব্যাপার যেটা হলো, এনএইচ 10-এর ওপরে পুরো ল্যান্ডস্লাইড হয়ে আছে। তো সেই কারণে মেন সিকিম যাওয়া যে রুট সেবা হয়ে এনএইচ 10 পুরো বন্ধ। লাস্ট মনে হয় 3-4 দিন আগে থেকে এরকম বন্ধ হয়ে পড়ে আছে। তো তাও মাঝখানে গাড়ি যাচ্ছিলো, এখন তো দেখছি পুরোটাই ক্লোজ করে দিয়েছে। তো জি ম্যাপও যা রুট দেখালো দার্জিলিংয়ের হয়ে, মানে ওই রুটটা দিয়ে দেখাচ্ছে কার্শিয়াং হয়ে ঘুমের আগে থেকে যে রাস্তাটা টুয়ার্ডস লামাহাটার দিকে বেঁকেছে, ওখান থেকে গিয়ে তিস্তা বাজার কানেক্ট করবে। তো রাস্তাটার সিনিক বিউটি খুবই সুন্দর, এনজয় করতে করতে যাবো আমরা। কিন্তু রাস্তাটা একটু ট্রাফিক প্রচুর থাকে এবং কনজেশন থাকে সবসময়ের জন্য। কার্শিয়াংয়ের রাস্তা যথেষ্ট সরু রাস্তা। তো দেখা যাক আজকে। হ্যাঁ, আজকে যেহেতু হোলি, তো আশা করা যায় অতটা ট্রাফিক থাকবে না, যেহেতু জেনারেল হলিডে আছে একটা। সবাই বলুন, যখন এই মালগুড়ি নাকি জায়গাটা এলাম, ও উল্টো দিকে চলে গেছিল। তো আমি তোকে বললাম উল্টো দিকে যাচ্ছ কেন, এইদিকে চলো, তাও মানবে না যে ওর বলছিল উল্টে, সেটার জন্য আমাকে বকছে। মাথা খারাপ আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মাথা ঠান্ডা। আপাতত আমাদের রুট আবার চেঞ্জ করে নিয়েছি আমরা। অ্যাকচুয়াল দার্জিলিংয়ে যে রুটটা একটু কমপ্লিকেটেড রুট, ট্রাফিক প্রচুর থাকে, সেই জন্য আমরা আপাতত সেবক অবধি যাচ্ছি। সেবক এখান থেকে 13 কিলোমিটারের মতন রাস্তার সিনিক বিউটি খুব সুন্দর, দুধারে সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। তো সেবক 13 কিলোমিটার। সেবকের পর থেকে দেখি যদি সিকিম যাওয়ার গাড়িগুলো যদি ওই রাস্তা দিয়ে এনএইচ 10 ধরে এগোয়, তো ওইরকমভাবেই যাবো। আর নয়তো ওদলাবাড়ি না, হ্যাঁ ওদলাবাড়ির রাস্তাটা হয়ে গরুবাথান হয়ে লাভার ওই নেওড়া ভ্যালির রাস্তাটা দিয়ে মালবাজার 44 কিলোমিটার দেখাচ্ছে, কালিম্পং 54, গ্যাংটক 104। কিন্তু এনএইচ 10 যদি খারাপ থাকে 104 কিলোমিটার যেতে এখন ঘন্টা 8-9-এর ব্যাপার আছে। তো আপাতত একটা লোকেশানে দাঁড়িয়েছিলাম, 9:30 মতন টাইম হচ্ছে, আর লোকেশানটা খুব সুন্দর, দারুণ। আমরা একটু ছবি তুললাম এই জায়গায়।
ভেতরে অনেকটা জয়পুরের জঙ্গলের মতন ফ্লেভার আছে, তাই না? শুকনো শুকনো হয়ে গেছে। অ্যাকচুয়াল বর্ষাকালে আসলে এই জায়গাটা পুরো গ্রিনারিতে ভরা থাকে, পুরো সবুজে সবুজ থাকে। আর ভাই গাড়িটা কি অসাধারণ দেখতে লাগছে, কালো ব্ল্যাক প্যান্থার আমার কালো ক্রেটা। গাড়ির পারফরমেন্সও আলটিমেট পারফরমেন্স। চলো এবার এখান থেকে যাওয়া যাক, দেখি সেবকের ওদিকে রোড কন্ডিশন কেমন আছে বা কী আছে, রাস্তা আদৌ খোলা আছে কিনা। বাট সিকিমের অনেক গাড়ি দেখছি এখান থেকে স্টিল নাও যাচ্ছে। কিছুক্ষণ আগে ড্রাইভারের মাথা গরম হয়ে গেছিল, এখন ঠান্ডা হয়েছে, ব্রেকফাস্ট হচ্ছে। কি আছে ব্রেকফাস্টে? সকাল সকাল ছাতু আর অনেক কিছু আছে, দিদি স্পেশাল ব্রেকফাস্ট এটা। মিক্স ছাতু খেতে খেতে আমরা মিক্সড সিকিমের পথে, মিক্সড ওয়েদারের মধ্যে দিয়ে মিক্সড গ্যাংটক পৌঁছাবো। অনেকে তো ভয় পেয়ে আসাই ক্যান্সেল করে দিল, আমরা ভয়কে জয় করে এগিয়ে চলেছি। রাস্তার কন্ডিশন তো ভালো না, না হোক বৃষ্টি বান তুফান, যাবোই আমরা সিকিম। তোমার গরিব জয়, মুক্ত করো ভয়, গ্যাংটককে করিব জয়। এইবারই দেখতে পাবে পাহাড়ের ফার্স্ট ভিউ, এই টার্নটা নিলেই। এই জায়গাটা খুবই সুন্দর লাগে, এই ব্রিজটা ক্রস করা মানেই আহা সামনেই পাহাড়। এই হচ্ছে পাহাড় ফার্স্ট সামনাসামনি দেখতে পাওয়া যায়। ফাইনালি এসে গেলাম তাহলে। তোমার ছাদু ঠিক আছে? গ্যাংটকের ডাকে সেবক রেল স্টেশন আছে এখানে সামনে। হ্যাঁ ওই যে আগেরবার আমরা এখান থেকে খেলাম না ভুট্টা, রেল লাইনটাকে আমাদের ক্রসও করতে হবে। বাট হোলির জন্য আজকে পুরো রাস্তাঘাট ফাঁকা, এটা আমাদের ক্ষেত্রে প্লাস পয়েন্ট। সবাই ছুটির মেজাজে আছে। পড়ে আছে লটস অফ টার্নস আর দেয়ার, খুব বিচ্ছিরি টার্ন এই জায়গাটায়। নর্থ বেঙ্গলের রাস্তা সবসময়ের জন্যই চ্যালেঞ্জিং। নর্থ বেঙ্গল ইজ নট ফর দ্য বিগিনার্স। ভাই ওয়েদারটা আজকে খুব সুন্দর আছে, মেঘলা হয়ে আছে, বৃষ্টি হওয়ার চান্সেস আছে। বাট সূর্যের তো দেখা নেই, গরমটাও সেই অর্থে ফিল হচ্ছে না। গাড়ির এসি চালাবার প্রয়োজন হয়নি, জানলা হালকা করে খুলে দিয়েছি, প্রকৃতির ফ্রেশ অক্সিজেন নিতে নিতে আমরা যাচ্ছি। তবে এসি থেকে বাইরের বাতাসটা অনেক বেশি ভালো লাগে কিন্তু, দেখবে। দিদি কি প্রথমবার নর্থ বেঙ্গল? এক্স্যাক্টলি, হ্যাঁ। বাহ, তাহলে তো ভালোই লাগবে, ইরিটেটেড লাগবে না নর্থ বেঙ্গলকে নিয়ে। ট্রাকগুলো গেল দেখলেন, এরা মহাপুরুষ, একটু ভদ্রভাবে চালাতে পারে। ভাই আপাতত একটু দাঁড়ালাম এখানে, সামনে সেবকেশ্বরী মায়ের টেম্পল আছে। তা যতবার নর্থ বেঙ্গল এসেছি ততবার ভেবেছি যে একবার পুজো দেবো, বাট কোনোবার হয়ে ওঠেনি। তো এইবারে দেখলাম বেশ ফাঁকাও আছে এবং পার্কিংয়ের জায়গাটাও পেলাম, তো গাড়ি পার্ক করে দিয়েছি। আপাতত যাচ্ছি মায়ের কাছে একটুখানি দর্শন করে পুজো টুজো দিয়ে তারপরে এগোবো আর কি। 2016 সাল থেকে ট্রাই নিয়ে 2024-এ লাস্ট পুজো দিতে আসছি, ভাবা যায়। হ্যাঁ তো এখানে রাখলেও হবে, ওখানেও রাখতে পারো, মন্দির থেকে লোক এটাই তো। হ্যাঁ হ্যাঁ একটাই, হ্যাঁ প্রসাদ। আচ্ছা পুজো কি নিজের মতন দিতে হয়? নিয়ম তো নিজের মতনই দিতে লাগে, কিন্তু আমার নাম আলাদা। আচ্ছা ব্রাহ্মণ কি আছেন ওখানে? ব্রাহ্মণ আছে। 2016 থেকে ট্রাই নিয়ে 2024-এ 8 ইয়ার্স। প্র্যাকটিক্যালি ভগবান না টানলে পৌঁছানো যায় না, বুঝেছো? তুই তো এই রাস্তা দিয়ে আসছিলিস না, তুই যাচ্ছিলি কাশিয়াঙের রাস্তা দিয়ে, ওইটাই ব্যাপার। যতক্ষণ হয় ডাক আসবে তুমি পৌঁছাতে পারবে না, যদি যাই করে নাও। 2016 থেকে আসতে জ্বালিয়ে দিই। মানে পুজোর পর এখন প্রসাদ বিতরণ চলছে। প্রসাদ বিতরণ অনুষ্ঠানে আমরা যোগদান করেছি, আমি খেয়ে নিচ্ছি মায়ের মন্দিরে পুজো দিয়ে। দাদা প্রসাদ বিতরণ করছেন। আমাদের দোল খেলাও হয়ে গেছে। হ্যাপি হোলি। অ্যাকচুয়ালি হচ্ছে মন্দিরের মধ্যে ফটো সেরকমভাবে তুলতে দেয় না, সেই জন্য মন্দিরের ভেতরটা দেখাতে পারলাম না। বাট মন্দিরটা খুব সুন্দর। আগে হয়তো অনেকেই এসেছো, তোমরা ঘুরে গেছো, বাট যারা আসুন এই রাস্তা দিয়ে যাও নর্থ বেঙ্গল বা সিকিম গ্যাংটকের পথে, এখানে একবার পুজো দিয়ে যাও। ভালো, মন্দিরটা খুব সুন্দর। আমরা তো 2016 থেকে ট্রাই করে 2024, মানে 8 বছর বাদে পুজো দিতে পারলাম। তো ভাই আপাতত যা কন্ডিশন যা দেখছি, এখানে যা খবর পেলাম, NH 10 এখনও অবধি ক্লোজড। তো গ্যাংটক যাওয়ার জন্য সেই উতলাবাড়ি লাভা ঋষভের রাস্তা ঘুরে যেতে হবে। জানি না কীভাবে কী প্ল্যানিং কি এক্সিকিউট করবো, দেখি। तो बहुत लंबा पड़ेगा ना अभी, टोटली बंद ना, इधर से ही घुमा लो। ओके, कितना लगेगा टाइम फिर भी? ओके ओके, थैंक यू। আগের রাস্তাটা ওদিকে গেছে, যেতে পারলাম না। दूध का दूध, पानी का पानी।
রাস্তা কি খারাপ, সুন্দর রাস্তা এলে। ভালো কিছুই দেখাচ্ছিস না। ও দেখতে পাচ্ছি আমি আসছি, তাও চলে এলো। যাতা হয়ে আছে রাস্তা পুরো, সব জায়গায় তো ভেঙে গেছে, কাজ হচ্ছে। দারুণ রাস্তা, দারুণ সিনিক বিউটি। এরা এখন খ্যাপা ভদ্রা কি বলছে আমাকে, বলছে শুধু না, সার্টিফাইড খ্যাপা, টেস্টেড খ্যাপা। হ্যাঁ একদম। ক বছরের টেস্টেড? 10 ইয়ার্স টেস্টেড 10 খ্যাপা। year tested। মালবাজার 24 কিলোমিটার। চলো মালবাজারে গিয়ে মাথা মালের লয়ে যাই। অভাব শুধু। এখন বিশ্ব ঘুরে পৌঁছতে হবে। ভালো রাস্তা ঘুরে ও পেয়ে যাই, গ্যাংটক ভালো পৌঁছতে পৌঁছতে আমাদের আজকে রাত্রি হয়ে যাবে। আর এই চারদিকে সবুজ সবুজ চা বাগান, দারুণ দারুণ। এই যে অপরূপ সৌন্দর্য, এদিকটা দেখো। ওদ্রাবাড়ির সিনেমাটা খুব সুন্দর। দারুণ সৌন্দর্য, তাই না? আরও একটা লোকেশনে দাঁড়ানো হলো। মোটামুটি আমরা বুঝে গেছি যে আমাদের পৌঁছতে অনেক টাইম লাগবে, রাত্রির হয়ে যাবে, সেই জন্য যাতে আরও গভীর রাত্রির করা যায় সেই রকম চিন্তাভাবনা করে আমরা এগোচ্ছি। তো চারধারে দেখছি চা বাগান ভর্তি, চা বাগানটা খুব সুন্দরও লাগছে দেখতে, পুরো ফ্ল্যাট। তো এখানে ঢুকে টুকটাক একটু ছবি তোলার জন্য দাঁড়িয়েছি। আপাতত এই রাস্তাটা যাচ্ছে টুয়ার্ডস ওদলাবাড়ি, আর এদিকটা হচ্ছে পড়ছিল, আমরা আসছিলাম সেবকের দিক থেকে, যেখান থেকে রুট ডাইভার্ট করে দিল। অসাধারণ দেখতে লাগছে জায়গাটা। একটু সূর্যের দেখা মিলেছে আজকে সারাদিনের পরে। মেঘলা হয়েছিল, মেঘলা হয়েও আছে স্টিল নাও, বাট সেরকম গরম নেই। খুবই সুন্দর লাগছে দেখতে চা বাগানটা। ঝুলুকের ওদিকের অবস্থা খারাপ। আমাদের যে কলিগ গিয়েছিলেন উনি বললেন প্রচন্ড স্নোফল হচ্ছে, রাস্তা ব্লক। তোকে রাস্তা একটু পরিষ্কার করতে বলতো। আরে ঝুলুক থেকে ছাঙ্গু যেটা নামার রাস্তা, ওখানে নামতে দিচ্ছে না আমাদের। এখন দেখো বাকি ট্রিপ কি হয়, এখনো পর্যন্ত সেবকেশ্বরী মায়ের দয়ায় বাকিটা ঠিক চলছে। লাভা 54 কিলোমিটার লেফটের দিকে। গরুবাথান, তো লেফটে তো গরুবাথান। দুদিকে চা বাগানের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি গরুবাথান। তারপর কোন বাথানে গিয়ে ঠেকবো এখনো জানি না। কিন্তু ওই গরুবাথানে কিন্তু গরু পাওয়া যায় না। এই তো তোমাকে নিয়ে যাচ্ছি সবার সাথে যে করে। একটা মেন মিসকনসেপশন আছে যে গরুবাথানে এই যে গরু আছে, ইম্পোর্টেড গরু আমি সাথে করে নিয়ে যাচ্ছি। আর হচ্ছে গরু পালক। লাভা 41 কিলোমিটার্স, পাপারখেতি 17 কিলোমিটার্স, গরুবাথান 1, আলগার বাজার 59 কিলোমিটার্স। কি ব্যাপার এখানে এত জ্যাম কিসের? মানে এটা চেক হয়, ভুলে গেছো? গাড়ি চেক করবে? ওয়েদারের কন্ডিশন ভালো না, দূরে পুরো মেঘে পুরো ঢেকে আছে, ফগ ক্লাউড এবং কালো কালো ক্লাউড, মানে বৃষ্টি হবেই আর কি। তো আপাতত আমরা গরুবাথান ক্রস করে অ্যাম্বিও ক্রস করে এগোচ্ছি। তো নেক্সট বড় জায়গা পড়বে হচ্ছে পাপারখেতি। পাপারখেতির পরে পড়বে লাভা, লাভার পরে লাভা ক্রস করে গিয়ে আলগার বাজার ক্রস করে তারপরে আমরা সিকিমে এন্টার করবো। তো এখান থেকে সিকিম অলমোস্ট 136 কিলোমিটারের মতন রাস্তা, অনেকটাই রাস্তা। ও আরে ভাই দেখো পাখি উঠছে, দেখো কত ছোটো ছোটো সুন্দর। এখানে মেবি পাখির বাসা আছে। লিটল বার্ডস। এই সেই লোকেশন, এখানেও আমরা আগের বারে এসে দাঁড়িয়েছিলাম। ওই দোকানটাতে আমরা মোমো খেয়েছিলাম ঋষভ যাওয়ার সময়, লাভা যাওয়ার সময় 2023-এ। আর ওই যে পাথরটার ওপরে দাঁড়িয়ে অনেক ফটোগ্রাফ ছিল। মানে এই রাস্তায় আমরা মোরাললেস প্রায় 2 বছরের মধ্যে 3 বার এসেছি। আবার 24 কিলোমিটার আছে, এটাই মনে হচ্ছে পাপারখেতি ক্রস করলাম। হালকা ফুলকা মোটামুটি পেটে তো গেলই ভালো। চা, মোমো, সাথে একটু বকুনি, একটা লজেন্স আমার ফ্রিও পেলাম 10টার সাথে একটা। সেটা কার থেকে নিচে পড়েও গেল, ওই জন্যই বলে ফ্রিজ জিনিস সহ্য হয় না। চলো দেখা যাক। এখনো তো বলছে 127 কিলোমিটার বাকি আছে গ্যাংটক।
4 ঘন্টা 20 মিনিট। 97 কিলোমিটার তখন দেখছিলাম না। না অন্য রাস্তা। অন্য রাস্তা। গ্যাংটক এখনো 127 কিলোমিটার আর 1 ঘন্টা 20 মিনিট টাইম লাগবে। 1 ঘন্টা? এই 4 ঘন্টা 20 মিনিট। মাঝখানে কিন্তু একটুখানি সূর্যের আলো যেন দেখা গেল, তারপর আবার সেই সেম ফগ। এবার যে বৃষ্টিটা হচ্ছে না, ওটাই বাঁচো বলেই গেল। আপাতত আমরা ঋষি রোড ধরে এগোচ্ছি। ঋষি রোডে সেই ফেমাস টার্নস ভর্তি চারদিকে রাস্তা, প্রচণ্ড টার্ন রাস্তা। এই রাস্তার ভিউ খুব সুন্দর, আলটিমেট ভিউ এই রোডের। ওকে, এভাবে এগিয়ে যাই, আশা করছি পৌঁছে যাব ঠিকভাবে। একটু একটু করে ক্লিয়ার করেছে। এই লাভা পৌঁছলাম আমরা। এই ডান দিকে যে রাস্তাটা, এটা নেওড়া ভ্যালি ঢুকেছে, নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক ডান দিকে রাস্তাটা ঢুকে গেছে। সাইলেন্ট ভ্যালি বলে। হ্যাঁ, সাইলেন্ট ভ্যালি বা নেওড়া ভ্যালি বলে। কোলাখাম, ছাঙ্গি ওয়াটারফল সব ওই রাস্তায় পড়ছে। এইটাই লাভা সিটি। এই হচ্ছে লাভা শহর, ছোট্ট জায়গা। ওর মাঝখানেই রুম নিয়ে থাকে। ওয়েদার দেখো কি অবস্থা, যেমন বাতাস হচ্ছে তেমন ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা, প্রায় 12 ডিগ্রির মতন টেম্পারেচার শো করছে এখন বাইরে। চারদিকে শুধু কুয়াশা আর ফগি ফগি হয়ে আছে। এটা হচ্ছে লাভা মনস্ট্রি। আমরা আপাতত লাভা পৌঁছেছি, প্রায় 1:15 মতন টাইম হচ্ছে। দিদি টেকিং মোমো উইথ বাবা ব্ল্যাক টি উইদাউট সুগার, চকলেট। এখনও প্রায় 4 ঘন্টার মতন জার্নি বাকি আছে। আর বাইরের ওয়েদার দেখো, বেশ জোরে ঠান্ডা বাতাসও হচ্ছে, তার সাথে সূর্যের তো দেখা নেই, রোদেরও কোনো তাপ বলে কিছু নেই। ওয়েদারটা খুব প্লেজেন্ট, বাট মানে ভালো লাগছে না। মানে যে রাস্তা আমরা গ্যাংটক ম্যাক্সিমাম 4 ঘন্টার মধ্যে পৌঁছে যাই, সেই রাস্তা এখন আমাদের প্রায় 12 ঘন্টার মতন টাইম লাগছে যেতে। কারণ সকাল 8টা থেকে অলরেডি ড্রাইভ করে এখন সবে জাস্ট লাভা পৌঁছালাম। তো ভাবো এখনও অবধি 4 ঘন্টা, মানে বিকেল 5টা 6টার আগে, সন্ধ্যে 6টার আগে আমরা গ্যাংটক ঢুকবো না। একদম অন্ধকার হয়ে গেল। যত উপরে উঠছি তত তো এইরকমই ওয়েদার আসছে। আর তার সাথে এই কার্ভি রোডস, না জিরো ভিজিবিলিটি হয়ে গেল। ফগ লাইট জ্বালাতে হবে। গ্যাংটক স্টিল নাও 70 কিলোমিটার, এখনো অব্দি 70, মানে 200 কিলোমিটার অলমোস্ট। কিন্তু এমজি মার্গ 90। এটাই আলগার বাজার। উপর থেকে ঋষি রোডটা আসছে ডান দিক দিয়ে, সেখানে মিশছে। মানে ঋষি রোডেই গিয়ে এই রাস্তাটা মিশে, এটা বাইপাস দিয়ে বের করে আনলো। খুব ন্যারো জায়গা, প্রচন্ড ন্যারো এই রাস্তাটা। দুটো গাড়ি পাশাপাশি যাওয়া চাপ। ওই ঋষি রোডে গিয়ে মিশলে ওটাই মেন রোড, এটাই খুব তাড়াতাড়ি বাইপাস থেকে নিয়ে চলে এলো। একটু উঁচু দেখো, স্বর্গে উঠলাম। ঋষি রোডটা ডান দিক থেকে এসে মিশেছে মেন রোড। স্টেট হাইওয়ে 12 এ নাকি 12? রামপো 26। রামধুরা 4 কিমি। রাস্তাটা খুব সরু, রাস্তাটাও ভালো না একদম। যাক, হালকা হালকা রোদের দেখা দিচ্ছে। ওরে বাবা, আজকে সব ছুটি ছুটি মেজাজ দেখো। স্কুল যায়নি, বসে গল্প করছে। আর 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 4:15 দিকে পৌঁছে যাবো হোটেল। একটু রোদের দেখা পেলাম সারাদিন পর, এবার যেন একটু ফ্রেশ লাগছে। 6th floor to the ground, stuck in my head, my beat. কি ফ্ল্যাট আর কি সুন্দর। ভাই একটা লোকেশনে জাস্ট দাঁড়ালাম, ভিউটা দেখো, জাস্ট অসাধারণ দেখতে লাগছে এখানে। মানে এখান থেকে রংপুর ডিস্টেন্স আর বেশি নেই, 1 কিলোমিটারের মতন আছে। জাস্ট আমরা রিভার বেডের কাছাকাছি চলে এসেছি। মানে জাস্ট কয়েকটা টার্ন ক্রস করলেই তারপরে দেন রংপুর ঢুকে যাব।
আর তার আগে জাস্ট এরকম একটা ভিউ, অসাধারণ দেখতে লাগছে। শুকনো পাতা পড়ে আছে চারদিকে, আর এই হচ্ছে গাছ সব। এমনি ট্রেনটা খারাপ থাকার জন্য আমাদের প্রচণ্ড ভোগান্তি হলো। প্রায় 165 কিলোমিটারের মতন গাড়ি অলরেডি চালিয়ে নিয়েছি, তাও এখনও অবধি আমরা গ্যাংটক পৌঁছাতে পারলাম না। যে ডিস্টেন্সটা মোটামুটি 110-12 কিলোমিটার, 120 কিলোমিটার ম্যাক্সিমাম, সেই ডিস্টেন্সে অলমোস্ট 200 কিলোমিটারের মতন ট্রাভেল করতে হচ্ছে সকাল থেকে গ্যাংটক পৌঁছাবার জন্য। দুটো কেটে নিয়েছে। কি গাছ দেখো, হ্যাঁ অনেক কেটেছে। গাছ কেটেছে তো, ওই কাটা এই কাটা, না এগুলো কাটে মেবি। না কাটলে ওরকম একটা জায়গা সব কাটন দেখছে না, ফাঁকা ফাঁকা একটা দুটো করে কেটে। তবে ভিউটা অসাধারণ লাগছে এখানকার দেখতে। রাস্তাটা বাঁদিক দিয়ে আসছিল, যেটা সেবক হয়ে। এক্স্যাক্টলি। ধসের কারণে আমরা আসলাম না। গ্যাংটক 40 কিলোমিটার, আমাদেরকে ডান দিক যেতে হবে। এখান থেকে ঘন্টা 2-3 গেলে শিলিগুড়ি, এটাই হচ্ছে রংপুর, যেটা আমরা রাজ্য ঘুরে এলাম। হ্যাঁ, ইংলিশ ট্রেন। ওদিকে বাঁদিকে রাস্তাটা পুরো গেছে, এই পর্যন্ত ট্রেন লাইন হবে টানেলটা দিয়ে। এই সেই নতুন ব্রিজ, সিংসামের ব্রিজ, নামছি গ্যাংটক 38 কিলোমিটার। কোন দিক যেতে বলছে? স্ট্রেট যেতে বলছে কি? একদম স্ট্রেট। খুলে দিয়েছে না ব্রিজটা এখন? হ্যাঁ, আগে ছিল না। দেখুন আছেন 115 কিলোমিটার। সিংথাম ব্রিজ ক্রস করে আমরা বেরোলাম। আপাতত দেখাচ্ছে স্টে অন NH 10 26 কিলোমিটার। আবার কাঁপিয়ে দেবে। হ্যাঁ, এখানে ক্যাম্পিং হয়, ক্যাম্পিং করে পিকনিক করে সবাই। এর অবস্থা খুব একটা ভালো না রাস্তার। ব্যাস শুরু হয়ে গেছে বৃষ্টি গ্যাংটকে। তোকে গন্ডগোল। বাবা রে বাবা, কি অবস্থা! ডান দিকে বাঁ দিকে তিস্তা একদম বাজে অবস্থায় পড়ে আছে, এদিকে ভালো দারুণ বৃষ্টি হচ্ছে যাকে বলে। টানি কি ওয়েদার ভেবে এসেছিলাম আর কি ওয়েদার হয়ে গেল। এখানে বৃষ্টি নেই। সামনের পাহাড়টা অসাধারণ দেখতে লাগছে না? ফগ ক্লাউড দুটোই নেমে এসছে, আর তারপরে চলছে সেই রকম বৃষ্টি। গ্যাংটক আমরা যতবার এসেছি ততবারই বৃষ্টি পেয়েছি, আমাদেরকে ওয়েলকাম মানে জানায়। একবারের জন্য মিস নেই। টোটাল 5 বারের মতন গ্যাংটক এসেছি, তো একবারও মিস নেই যে। আমাদেরকে ওয়েলকাম জানায় বৃষ্টি। তো ফাইনালি আমরা গ্যাংটক পৌঁছে গেছি, আর ওখানে ঠান্ডা খুব ভালোই দিয়েছে। তাহলে চলো দেখি। ঠিক আছে চল তুই, ঠিক আছে চলো চলো। প্রচন্ড ঠান্ডা লাগছে, বৃষ্টিও হচ্ছে কন্টিনিউ। চল চল, ঠান্ডা বুঝেছি। রুমে গিয়ে এখন একটু ফ্রেশ হবো, তারপর মার্কেটের দিকে যাবো। সব বাঙালি মানুষ, সকাল থেকে পেটে মাছের ঝোল ভাত যায়নি, খুব খিদে পাচ্ছে। সেই জন্য আমি বাঙালি রেস্টুরেন্ট করছি, কারণ ওখান থেকে সৌরভ বললো আজকে দোলের জন্য MG মার্কেট এখন বন্ধ। এখানে প্রশ্ন আছে, সৌরভকে? সৌরভকে গাঙ্গুলি বলতে পারো। গাঙ্গুলি না না, এই হোটেলের টাপ, হোটেলের গোজো টাপ, জোজো জোজো টাপ গোজো। না না, জোজো স্টাফ দাদা সৌরভ ভীষণ ভালো, ব্যবহারও খুব ভালো। অনেক কষ্ট করে সম্পর্কটা ভালো করতে হয়েছে, খারাপ থেকে ভালো হয়েছে আর কি, বাট অ্যাট প্রেজেন্ট খুবই ভালো। কারণ এই হোটেলের স্টাফদের ব্যবহার, হোটেলের রুম, বাকি মানে অল গুড। ঠিক আছে, বক্তব্যটা কি বলছিল? বক্তব্যটা হলো, আমি এখন খিদে পাচ্ছে, আমি এখন দেখো এই যে কতগুলো বের করেছি দেখো। বেঙ্গলি ফুড নিয়ার MG মার্ক গ্যাংটক। কি হয়েছে? কোনটাতে যাবো? যাবি তাই তো? কোনটাতে যাবো? ঠিক আছে, বাইরে বৃষ্টি হচ্ছে, তার আগে আমাকে খোঁজ নিতে হবে যেগুলো খোলা থাকবে কিনা।